খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম একটি দলগত খেলা, কিন্তু বর্তমানে বাংলা থেকে এই খেলা হারিয়ে যেতে বসেছে। অতীতে এই খেলার চল থাকলেও বর্তমানে সেভাবে এই খেলা দেখা যায় না বললেই চলে। এবার সেই খো খো খেলাকে জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ বলরাম হালদার ও সরসুনা শান্তিদূত সংঘের। এদিন তাদের উদ্যোগে সারা বাংলাব্যাপী খো খো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন আয়োজকরা জানান, দিন দিন এই খো খো খেলা বাংলায় অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু এখনও অনেক ছেলে মেয়ে আছে যারা এই খেলাতে প্রচুর প্রতিভা আছে, কিন্তু সুযোগ না থাকার ফলে তারা এই খেলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। তাই তাদের প্রতিভা উন্নয়নের যাতে সুযোগ দেওয়া যায়, সেই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। বলরাম হালদাররা জানান, তারা চান স্কুলে এই খেলাকে বাধ্যতামূলক করা হোক, না হলে ভবিষ্যতে নতুন খেলোয়াড় সহজে উঠে আসবে না। ইতিমধ্যে অলিম্পিক শুরু হয়েছে, ভারত থেকে তাতে যোগ দেওয়া খেলোয়াড়ের সংখ্যা হাতে গোনা। তাই এই ধরনের উদ্যোগ আরো বেশি করে নেওয়া উচিত বলে মনে করেন তারা। বলরাম দা, এরাম ইনিশিয়েটিভ শান্তিজির মতন অর্জুন অ্যাওয়ার্ডই এসে উচ্চরিত প্রশংসা করে গেল। এর আগে দেখেছি সাঁতার থেকে শুরু করে বিভিন্ন রকম মাইনর গেমে, মাইনর স্পোর্টসে তোমার এই উদ্যোগ কি বলবে? উনি যেটা বললো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি না, অ্যাক্টিভিটির মধ্যে খেলাকে অ্যাড করতে হবে। যেমন 11-12 হলে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তেমন কো কারিকুলার অ্যাক্টিভিটি না, খেলাটাকে ম্যান্ডেটারি অ্যাক্টিভিটি করতে হবে। কি বলবো এটা ব্যাপারে? ওনারই সংগঠন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তারা দাবি জানিয়েছে, মেমোরান্ডাম দিয়েছে কম্পালসারি করার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ডে ওদের কম্পালসারি হয়েছে যে স্কুলের মেয়েদের দুটো গেমের মধ্যে একটা মেয়ে কম্পালসারি গেম খেলতে হবে। ফলে আমরা দেখছি আইসিএসসি বোর্ডের 23, আগে ছিল 11টা, গত বছর 23টা, এবছর 33টা টিম খেলছে খো খো। এটা আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি। গত বছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে 10টা টিম অংশ নিয়েছিল, এবার 23টা টিম অংশ নিয়েছিল। এখানকার ক্যালকাটা ইউনিভার্সিটির রানার্স টিম, অংশগ্রহণ টিম এবং সেমিফাইনাল টিমও অংশ নিচ্ছে গুরুদাস কলেজ, আলিপুর। এটাই আমাদের জয়। এবং গভর্নমেন্টের যে দুটো সংগঠন আছে, নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটার যে টুর্নামেন্ট, সেখানেও তারা রানার্স আপ হয়েছে। আমরা একটা কোচিং ক্যাম্প এই শান্তিদূত সংঘের উদ্যোগে শুরু করেছি। শান্তিদূত সংঘের মদত যদি না পেতাম, এই টুর্নামেন্ট, এত বড় টুর্নামেন্ট, 4টে একটা টিম মানে কম ব্যাপার না। আমার সুতাহাটা, পূর্ব মেদিনীপুর, 5টা 10-এর ট্রেন ধরে তারা এখানে খেলতে এসেছে। তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে। আর সুদর্শন বাবু তার সংগঠন তরফ থেকে সব খেলোয়াড়দের আমরা সার্টিফিকেট যেমন দিচ্ছি, তেমনি সমস্ত খেলোয়াড়কে আমরা পুরস্কার তুলে দিচ্ছি, যারা বাড়ির লোক যেন বলতে পারে যে আমার ছেলে মেয়েরা পাচ্ছে, উৎসাহিত হয়। এটাকে রাজ্য সরকারের কাছেও আমরা বারবার বলছি, এটাকে কম্পালসারি করুন, তা নাহলে পরে খেলাকে প্রচার প্রসারে নিয়ে যাওয়া যাবে না। এটা আমরা বারবার বলছি, কিন্তু এখন আমরা হয়নি। আর বেঙ্গল অলিম্পিকও বারবার বলছে। যাই হোক, আমরা খো খো খেলোয়াড়রা সমৃদ্ধি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে। আমাদের চাকরির জন্য দরখাস্ত হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের 6-8জন চাকরি পেয়েছে এবং 1 লক্ষ টাকা করে ন্যাশনাল গেমসের 3য় স্থানের জন্য পেয়েছে। উৎসাহিত হচ্ছে খেলোয়াড়রা। আগামী দিনে এখানে আমার প্রশিক্ষণ চলে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, এই 4 দিন শান্তিদূত সঙ্গের উৎসাহ উদ্দীপনা এবং মধ্য কলকাতা খো খো সংস্থার সহযোগিতায়। আমি রিটায়ার করে গেছি, এখানে একটা ছোট্ট কুঠি কিনেছি, তার মাধ্যমে আমি 1জন থেকে শুরু করেছিলাম, আজকে সেটা 30-32 জন এসেছে। আমি আশান্বিত এই গেমের মাধ্যমে। আজকে আমার সকালবেলায় যখন খেলা শুরু করেছিলাম 4টে গার্জেন এসেছিল, যখন শেষ হতে চলেছে প্রায় 8-9টা গার্জেন বলছে কখন খেলা হয়। আমরা এর জন্য আপনাদের যেমন প্রচার প্রসারের সহযোগিতা, সকলকে আমি অভিনন্দন জানাই যারা আজকে এসেছে। একাধিক ক্রীড়া ব্যক্তিত্বকে দেখেছি, আমাদের এমপি হয়েছে প্রসূন ব্যানার্জি আছে, তিনি স্পোর্টস সেলের চেয়ারম্যান ছিলেন, রাজ্যবর্ধন সিং রাঠোরকে দেখেছি। তাদের জন্য ভারত সরকারকে কি এই মাইনর গেমসের জন্য বা স্পোর্টস কাউন্সিল অফ ইন্ডিয়া এদেরকে এগিয়ে আসতে অনুরোধ জানাবেন? আমরা বারবার বলছি, কোন পিটি স্যার ইন্ডিয়ান অলিম্পিকে এসেছে প্রেসিডেন্ট হিসাবে, বা কল্যাণ চৌবে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, আইএফএ প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সেইভাবে আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জিরও আজকে আসার কথা ছিলেন, কিন্তু উনি অন্য জায়গায় চলে গেছেন আইএফএ খেলার জন্য, নিজের দলের খেলা আছে বলে। নাহলে আমি আশান্বিত ছিলাম। এবং বাবন ব্যানার্জি রক্তদানের জন্য বেরিয়ে গেছে,
এরা যতটা আশা করছি ততটা এখনো ফলপ্রসূ হয়নি। বলরাম দাদের এরাম ইনিশিয়েটিভ কেমন ভাবে দেখছেন? এটা এরাম উৎসাহ আপনি নিজে উৎসাহিত করতে এক কথায় বলরাম স্যারের উদ্যোগটা অনবদ্য, অনস্বীকার্য। উনি যেভাবে দীর্ঘদিন ধরে লেগে রয়েছে তার ফল দেখলেন, আজকে চ্যাম্পিয়ন হলেন। ওনার টিম যেটা প্র্যাকটিস করলেন চ্যাম্পিয়ন হলেন। সব থেকে বড় কথা বলবো, বলরাম দা ভালো মনের মানুষ। উনি এটা বুঝতে পেরেছে যে এই সমাজ ব্যবস্থার মধ্যে যেখানে আমরা সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, শরীর চর্চা করি না বললেই হয়, যে কারণে বর্তমান সময় বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের ছেলেমেয়েদের রোগ ভোগ দেখা দিচ্ছে, মাঠমুখী হচ্ছে না। সেই জায়গায় উনি পুরনো ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, এক কথায় অনবদ্য। আপনি ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ দেখতে পাবো আপনার থেকে, কি কি উদ্যোগ দেখতে পাবো? দেখুন, শান্তিদূত সংঘ এবং বলরাম দা সমস্ত বিষয়ে ওনাকে হেল্প করছে। শান্তিদূত সংঘ একসময় নিজে, শান্তিদূত সংঘ ফেডারেশন ভলি খেলতো, ভালো ক্রিকেট টিম ছিল তাদের, বহু লোকাল চ্যাম্পিয়ন, এবং এখনো পর্যন্ত আমরা 15ই আগস্ট একটা বড় টুর্নামেন্ট করি, ফুটবল টুর্নামেন্ট, এবং যে কোনো খেলার জন্য শান্তিদূত সংঘ সবার আগে। এবার হচ্ছে আমাদের যে টিম সপ্তৃতি আসর মূলকেন্দ্রের টিম, আমরা বাংলার প্রায় প্রতিটা খেলায় ফাইনাল খেলি, সাব জুনিয়রে প্রায় আমরা চ্যাম্পিয়ন হই। আর এখানে একটা আমন্ত্রণমূলক খেলা ছিল, এখানে আমরা চ্যাম্পিয়ন হবো, মোটামুটি আমরা ধরেই নিয়েছিলাম আমরা এখানে চ্যাম্পিয়ন হবে। আগে থেকে যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাও বলেছেন তোমাদের টিমটা চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ আমরা যেখানে রাজ্যে আমরা ফাইনালিস্ট টিম, সাব জুনিয়র তো আমরা চ্যাম্পিয়ন, ওয়ান সাইড ম্যাচ হয় আমাদের, জুনিয়রও তাই। হ্যাঁ, তারপরে সিনিয়র আমাদের গ্রুপিং ফাইনাল খেলে, সেখানে একটা আমন্ত্রণমূলক খেলে আমরা ভালো রেজাল্ট করবো, এটা ঠিকই আছে। কিন্তু অভিনন্দন জানা যাচ্ছে এনাদের, যারা এই কাদা এই বৃষ্টির মধ্যে খেলাটি সংগঠিত করেছেন, এবং এই সংগঠিত করার জন্য তাদের অভিনন্দন জানাই। সিক্স সাইড খেলাটা শুরু হয়েছে আলটিমেট খেলাকে কেন্দ্র করে, এই প্রথম পশ্চিমবঙ্গে কলকাতাতে প্রথম সিক্স সাইড খেলা হলো, এবং তাতে আমরা সবচেয়ে আসে চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।